পঞ্চায়েত ভোটের আগেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে কোচবিহার জেলার শেষ প্রান্ত তুফানগঞ্জের বক্সিরহাটে। রাতের অন্ধকারে বিজেপির দলীয় কার্যালয়ে ঢুকে তাণ্ডব চালানোর পাশাপাশি বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার বক্সিরহাট থানার অন্তর্গত হরিরহাট চৌপথি সংলগ্ন বিজেপির দলীয় কার্যালয়ে। যদিও অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল নেতাদের। বিজেপি কর্মীদের অভিযোগ, এদিন সকালে দলীয় কার্যালয় খুলতে দলীয় পতাকা এবং বসার চেয়ার ও টেবিল ভাঙা অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর দেওয়া হয় পুলিশকে। গোটা ঘটনায় শাসক দলের ওপরেই দোষ চাপিয়েছেন বিজেপির কর্মী সমর্থকেরা। মানে এই কাজটা করছে, ফ্ল্যাগ ট্ল্যাগ ছিঁড়ে দিয়েছে। আমি সকালবেলা আসিয়ে দেখি পার্টি অফিসের তালা ভাঙা, এবার ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া, ঘরের টিভিটা উল্টে পাল্টা করে দিয়েছে, সব কিছু লন্ডভন্ড করে শেষ করে দিয়েছে। আর ওই আমার যতদূর সম্ভব এরা এই যে টিএমসির হারমাতেরা, তৃণমূলের হারমাত, এরা দেখতেছে যে মানে আমার তো পায়ের তলায় মাটি নেই। এখন এই বিজেপির অফিসে আসিয়া এরা এই যে মানে যাত্রা শুরু করে দিয়েছে। আজকে সকালবেলা এসে দেখি বাজারে যে আমাদের পার্টি অফিসের সামনে কতগুলো ফ্ল্যাগ ছেড়ানো। তারপরে দেখি আমাদের অফিসের তালা ভেঙে ভিতরে যে চেয়ার টেবিল আছে সে টিভিটাও আমাদের লন্ডভন্ড করে রাখা আছে। তো এই সমস্ত ঘটনা কারা করলো, কীভাবে করলো, আমরা এই বিষয়টা নিয়ে আমরা থানায় অভিযোগ করব। এটাও আমার মনে হয় যে এটা হয়তো তৃণমূলের কিছু দুষ্কৃতী, তারা এই সমস্ত ঘটনা রাতের অন্ধকারে করেছিল। তাদেরকে আমরা তীব্র নিন্দা করি এবং ধিক্কার জানাই। আমরা এই বিষয়টা নিয়ে থানায় অভিযোগ দায়ের করব। আপনার নাম এবং দায়িত্ব? আমার নাম অমর রায়, 148 বুথের সাধারণ সদস্য। সকালবেলাও শুনিনি বা জানিও না, এটা সম্পূর্ণ অবৈধ, ওদের মিথ্যা একটা প্রচার। কারণ আমরা তৃণমূল কংগ্রেস করি, হরিরহাট বারোগোদালি 1 নং অঞ্চল খুব শান্তিপ্রিয় মানুষের জায়গা। এখানে এই ধরনের কাজ কোনোদিনই হতে পারে না। যদি এই ধরনের ওরা প্রচার করে থাকে, এটা টোটালি অবৈধ বলে আমি মনে করছি। তো এটার পেছনে কি অন্য কোনো রাজনৈতিক চাল রয়েছে? হ্যাঁ, হতেই পারে। বর্তমান আমাদের 2 দিন আগে বারোগোদালি 1 নং অঞ্চলে আমরা যে মিছিল করলাম বা মিটিং করলাম, সেখানে প্রায় 5-6 হাজার লোকের জনসংখ্যা হয়েছিল। সেই জনসংখ্যা দেখে, লোকের উৎফুল্লতা দেখে হয়তো ওরা ভয় পেয়েছে। এই জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের উপর হয়তো কিছু দোষারোপ করার চেষ্টা করছে।